আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুর্দান্ত বোলিং করেছেন হাসান মুরাদ, আয়ারল্যান্ডকে হারিয়ে স্পিনার হোয়াইট ওয়াশ করলো আয়ারল্যান্ডকে। দিন শেষে বাংলাদেশ এই ম্যাচটি জিতে যায়। দীর্ঘদিন পর এরকম একটা সিরিজ খেললো বাংলাদেশ। এই সিরিজে কি ছিল না, ব্যাটিং এ আধিপত্য, বোলিং এ আধিপত্য। মিরপুরের এই পিচ যেন মুশফিককে উৎসর্গ করলেন এই টেস্ট ম্যাচটি। মুশফিক তার নিজের এই টেস্ট ম্যাচটি অনেকদিন মনে রাখবে। ৩৩৩ রানে পিছিয়ে থেকে দিন শুরু করে আয়ারল্যান্ড। শুরুতেই দারুণভাবে ব্যাট করলেও ১০ ওভার পরে আয়ারল্যান্ডের উইকেট চলে যায়। এরপরে আয়ারল্যান্ডের ধীর গতিতে উইকেট পড়ে যেতেই থাকে। প্রথম টেস্টে ডেবু হওয়া হাসান মুরাদ দ্বিতীয় টেস্টেও জ্বলে উঠেছেন। ২ টেস্ট মিলিয়ে উইকেট নিয়েছেন ১২টি। আয়ারল্যান্ডের ব্যাটাররা যেদিকে ভুগছিলেন তার বিপরীতে খেলেছেন ক্যাম্পার। ক্যাম্পার যে ইনিংসটি খেলেছেন তিনি চাইছিলেন যে ম্যাচটি ড্র করার জন্য। ২০০+ বল খেলে মাত্র ৬০ রান করেছেন তিনি। অপরদিকে বাংলাদেশের তাইজুল ইসলাম আজকেও ৪টি উইকেট নিয়ে এই টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করেন তাইজুল ইসলাম। বাংলাদেশের টেস্ট সিরিজে দীর্ঘদিন পর স্বস্তির ছায়া দেখা যাচ্ছে। বাংলাদেশ যদি প্রতিনিয়ত টেস্ট ম্যাচ খেলতে থাকে তাহলে কোনো একদিন দেখা যাবে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতেছে। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা তা মাঠে আবারও প্রমাণিত হলো। আয়ারল্যান্ড এবং বাংলাদেশের ক্রিকেটাররা মত বিনিময় করেন। অপরদিকে মুশফিকুর রহিমের কথা না বললেই নয়। তিনি এই সিরিজটি তার জীবনের সেরা সিরিজ মনে করবেন। টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের ১৭তম টেস্টকে ঘিরে এই সিরিজটি আয়োজন করা হয়। এই ম্যাচটি মুশফিকুর রহিম আজীবন মনে রাখবেন, কারণ এই ম্যাচটি মুশফিকের স্মরণীয় হয়ে থাকবেন। এই সিরিজটি যে পরিমাণে ডেডিকেশন দেখিয়েছে বাংলাদেশ দল আর কখনো দেখায়নি।